হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর ভালো থাকবেই বা না কেন? কারণ আমি তোমাদের ভালো রাখতেই তোমাদের জন্য সব মজার মজার গল্প নিয়ে আসি। আমি জানি আমার গল্পগুলো শুনে খুব সুখ পাও, তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। রতনের মাকে তাড়িয়ে রতনের বাবা নিজেও রতনকে একা রেখে নিজের দূর দেশে চলে গেল। দেখতে দেখতে রতনের বাপ মা ওর চোখের সামনে তাকে ছেলে চলে গেল। রতন বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ জানল না ওরা স্বামী স্ত্রী কেন এভাবে চলে গেল। জানল শুধু রতন আর দেবনারায়ণ বাবু, কারণ দেবনারায়ণ বাবু রতনের মায়ের সাথে লীলা কীর্তন করতেন, আর সেই কারণেই এমনটা হয়েছে। উনি রতনকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ওখানে রতন কাজ করত আর একটু একটু করে ওখানেই বড় হতে লাগল। কিন্তু নিজের বাপমার কারণটা তখন কোনো মতে ভুলতে পারল না, আর মনিবের ওপর বদলা নেওয়ার জন্য মনে মনে তৈরি হতে লাগল। রতন আজ একটা বলিষ্ঠ পুরুষে পরিণত হয়ে গেছে। বয়স সবে 17 হলেও শরীরখানা একজন মণ্ডপে দেখতে পাওয়া মহিষাসুরের মতো পেশিবহুল, পেটানো, চ্যাপ্টা প্রকৃত মরদের শরীর। আর সেই শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ ওর ওটা প্রায় 8 ইঞ্চি। এই বয়সে ওটা এত লম্বা আর মোটা কেমন করে হলো, সেটা রতনকেও মাঝে মধ্যে ভাবায়। রতন প্রকৃত অর্থেই বাপের ব্যাটা হয়ে উঠেছে। চেহারাতেই ওর বাবার একটা আদল পরিষ্কার লক্ষ্য করা যায়। গায়ের রং বাবার মতো কুচকুচে কালো, কিন্তু চামড়াটায় একটা গ্লেজ আছে। ওদিকে দেবনারায়ণ বাবু এখন বুড়ো হয়ে গেছেন, তবে শোনা যায় মেয়েদের সাথে ইচ্ছেপূর্ণের নেশা এখনও নাকি সম্পূর্ণ যায়নি। এখনও সপ্তাহে একদিন কোনো না কোনো কাজের মেয়েকে উনি সুখ দিয়ে চলেছেন। তার ছেলে দেবদত্ত, যে রতনের চেয়ে প্রায় দ্বিগুণ বড়, তার বিয়ে হয়েছে পাশের গ্রামের এক মনিবের মেয়ের সাথে। বউয়ের নাম মধুরিমা। নাম যেমন তেমন তার গুণও সত্যি। মেয়েটা মধুর মতোই মিষ্টি, ফর্সা, লম্বা, সুন্দর স্বাস্থ্য, না বেশি পাতলা আর না বেশি মোটা। শরীর থেকে সবসময় যেন মধু টপকে পড়ে। কুচকুচে কালো চোখ, টানা টানা দুটো ভ্রু, মাঝপিঠ পর্যন্ত লম্বা ঘন কালো চুল দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু মধুরিমার সবচাইতে সুন্দর জিনিসটা হলো ওর ওই দুটো। দেখে মনে হয় ঠিক সুন্দর একটা পাহাড়। সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটা হলো তুলতুলে নরম। মধু মানে মধুরিমা যে কোনো সময় ওর এমন মন হরণকারী ওই দুটো নিয়ে অহংকার করতেই পারে। কিন্তু বাড়ির সকলেই অনুভব করতে লাগল মেয়েটার মনে যেন সুখ নেই। বয়স কত হবে? এই 28 বছরের মতো। বিয়ে হয়েছে মোটামুটি বছরখানেক হতে চলল, কিন্তু বিয়ের এই প্রথম বছরে মেয়েটা এমন হয়ে থাকে কেন? সকলেই এই প্রশ্নের উত্তর খোঁজে। দেবনারায়ণ অনুমান করলেন যে বোধহয় তার ছেলে মধুকে ঠিকভাবে সুখ দিতে পারে না। কিন্তু তারও যে কিছু করার নেই, একে তো তিনি শ্বশুর, আর ওপরে তার বয়সও হয়েছে। মধুর মতো মেয়ের খিদে মেটানো কি তার পক্ষে আর সম্ভব হবে? মেয়েটা কেবল অবসাদে দিন কাটায় আর অপেক্ষা করে এবার বুঝি তার স্বামীর ক্ষমতা আসবে। এদিকে রতন এখন আর মনিবের বাড়িতে থাকে না। তার বাপ মায়ের ভিটেতে কোনো রকমে একটু দেয়াল গেঁথে উপরে ঘর চাপিয়ে সেখানেই থাকে। কেবল কাজের সময় মনিবের বাড়িতে এসে কাজ করে। উপরে নিজের ঘরের জানালা গিয়ে মধু রতনের কাজ করা দেখতে থাকে। গোটা গা ঘামে চিকচিক করছে, আর পেশিগুলো যেন ওর শরীর থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে। রতনের পেশিবহুল শরীর দেখে মধুর মনে ক্রমে ইচ্ছা পূরণের সুপ্ত আগুন জ্বলতে শুরু করল। নিজের ওখানে কেমন যেন একটা অদ্ভুত শিরশিরানি অনুভব করল। মধুর ভিজে গেছে, কিন্তু হায়রে কপাল, ওই সুখ বুঝি তার কপালে নেই। এক মনে মধু রতনের কাজ করতে দেখেই মধুর বেলা কাটে। দুপুর হলে রতন চলে যায় তার কুঁড়ে ঘরে। এভাবে দিন কাটতে থাকে মধুরিমার, আর বাড়তে থাকে জ্বালা, যা নিভতে না পেরে ক্রমে দাবানলে পরিণত হতে থাকে। মধু শুধু অপেক্ষা করে দেবদত্তের পুরুষ হয়ে ওঠার, কিন্তু অপেক্ষার অবসানের কোনো ইঙ্গিত পাওয়া যায় না। এরই ফাঁকে একদিন কাজ করতে করতে রতন বাড়ির পেছনে ঘরের আড়ালে চলে গেল। কাকতালীয়ভাবে তার ঠিক উপরে দেবদত্ত আর মধুরিমার শোবার ঘর। বাড়িতে তখন দেবদত্ত নেই, আর জানালাটাও খোলা ছিল। মধুরিমা জানালার সামনে এসে দাঁড়িয়েছিল ঠিক সেই সময়ে রতনের ওটা দেখে মধুর মনে পোকা নড়ে উঠল। রতন মোটেও সেদিকে খেয়াল করেনি।
মধু রতনেরটা পরিষ্কারভাবে দেখতে পেল, আর রতনেরটা দেখে মধুর মনে ঝড় উঠে গেল। মধু মনে মনে রতনকে নিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে শুরু করে দিল, কিন্তু রতন এসবের কিছুই টের পেল না। মধু মনে মনে ঠিক করে নিল রতনকে তার চাইই চাই। মধু এবার রতনকে নিজের দিকে আকৃষ্ট করার পরিকল্পনা করতে লাগল। কিন্তু বাড়িতে তো শ্বশুর শাশুড়ির ভয়। স্বামী তো বখাটে বন্ধুদের সাথেই সারাদিন টোটো করে বেড়ায়, কিন্তু শ্বশুর শাশুড়ির চোখে ধুলো দেওয়া তো সহজ নয়। তাছাড়া বাড়িতে আরও কিছু কাজের লোকও আছে, তারা জেনে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু তবুও রতনকে কিছু ইশারা তো দেওয়া যেতেই পারে। তাই পরের দিন চোখের আড়ালে মধু নিজের ঘরের জানালার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ডান হাতের শাড়ির আঁচলটা উপরে রেখে রতনের ওপরের দিকে তাকানোর অপেক্ষা করতে লাগল। কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পরেও যখন রতন ওপরে তাকালো না, মধু তখন নিজের কপালে দোষ দিতে দিতে সরে যাবে এমন সময় রতন ওপরে মধুর জানালার দিকে তাকালো। তেমন কোনো সময় না পেয়ে মধুরিমা কেবল মুচকি একটি হাসি দিল। সেই হাসিটাই বুঝি রতনের বুকে তীরের মতো বিঁধল। তাই এবার রতন কাজের ফাঁকে বারবার জানালার দিকে তাকাতে লাগল, আর প্রতিবারই মধুরিমা ওর দিকে তাকিয়ে হাসতে থাকল। মধুর মনে ক্ষীণ একটা আশার আলো জেগে উঠল। রতন ওর দিকে আকৃষ্ট হচ্ছে, এবার ওকে বিছানায় টেনে আনতেই হবে। মধুরিমা মনে মনে ভাবল, আমার মতো মেয়েকে বিছানায় পেলে রতন কখনোই না করতে পারবে না। এদিকে মধুরিমার থেকে ইঙ্গিত পেয়ে রতনের মনের মধ্যে চেপে রাখা প্রতিশোধের আগুন জ্বলতে লাগল। দেবনারায়ণকে স্মরণ করে মনে মনে বলল, এবার আমার পালা দেবনারায়ণ, তোমার কারণে আমি মা বাবাকে হারিয়েছিলাম। আজ এবার আমি তোমার ঘরের বউকে বিয়ে ইচ্ছা পূরণ করিয়ে দিয়ে তার বদলা নেব। এমন সুযোগ রতন পেতে পারে এটা কল্পনাও করেনি। তাই মধুকে নিজের কাছে নিয়ে আসার জন্য ওর সাথে কথা বলতে রতন ছটফট করতে লাগল, কিন্তু সুযোগ আর হয় না। কিন্তু ভাগ্য যখন সহায় থাকে তখন সব বাধাই তুচ্ছ হয়ে পড়ে। পরদিন রতনের কাজ করার জায়গাতে সেই সময় কেউ ছিল না। একটা ঢিল রতনের গায়ে এসে পড়ল, তার সাথে একটা কাগজ মোড়ানো ছিল। রতন চমকে গিয়ে পিছন ফিরে দেখল ওপরের জানালায় মধুরিমা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ছোটবেলায় মনিবের বাড়িতে থেকে একটু একটু পড়তে শিখেছিল রতন, সেটা আজ কেমন কাজে লেগে গেল। কাগজটা খুলে রতন দেখল ভেতরে লেখা, আজ সন্ধ্যের সময় গ্রামের মন্দিরের পিছনে এসো, কথা আছে। এবার রতনের মনেও ঝড় বইতে শুরু করেছে। কখন সন্ধে নামবে? কাজে ওর মন লাগছে না। অবশেষে সন্ধে এলো। রতন কথামতো মন্দিরের পেছনের পুকুরটাতে একটা ঝোপের আড়ালে দাঁড়াল। হালকা একটু অন্ধকার হতেই এমন সময় মধুরিমা এসে চাপা স্বরে ডাক দিল, রতন, এই রতন। রতন ঝোপের আড়াল থেকে বেরিয়ে ইশারায় মধুকে সেখানে ডাকল। এদিক ওদিক দেখে মধু রতনের কাছে চলে গেল। যাওয়া মাত্র মধুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রতন বলে উঠল, আপনি কেন আমার সাথে এমন করছেন? আপনার জন্য রাতে ঘুমাতে পারি না, সারা রাত আপনার চেহারা চোখের সামনে ভেসে বেড়ায়। ঘুমোতে কি আমি পারছি রতন? তোর দাদাবাবু তো কিছুই করতে পারে না, ও আমাকে একটুকু আদর করে না, আমার চাহিদা একটুকু মেটে না রে, তাই তোর কাছে আমি এসেছি। তুই পারবি না? পারবি না তোর বৌদিকে একটু তৃপ্তি করতে? আমার ভেতরে আগুন লেগে আছে রে রতন, আর তোর ওটা দেখার পর থেকে আমি তো পাগল হয়ে গেছি। আমাকে তুই ঠান্ডা করতে পারবি না? মধুরিমার মুখ থেকে কথাগুলো শুনে রতন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। মনটা ছটফট করছিল মধুকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু পেছন থেকে কেউ দেখে ফেললে সেই ভয় পারল না। শুধু বলল, আমিও তো সেটাই চাই বৌদি, আপনাকে পাবার জন্য আমিও মরে যাচ্ছি, কিন্তু সেটা হবে কি করে? কিভাবে আমি আপনার কাছে যাব? মধু রতনকে বলল, সুযোগ পেলেই আমি তোকে ডেকে নিব। বেশ, এবার আমি যাই, নইলে জানাজানি হলে বিপদ হবে। তারপর কি হলো আমি তোমাদের আগামী দিন জানাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটি? নিশ্চয়ই অনেক সুখ পেয়েছো গল্পটি শুনে। এমনই সব সুখের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। দেখা হচ্ছে এই গল্পেরই পরের অংশ নিয়ে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।